না না এটা কি দেখো তোমারে ভুল মুখিলা পাগল হয়ে গেছো না ও শুনো সানেবলা এখন আমি আই মুখিলা আচ্ছা তুমি যে খালি হো আইও আইও ইলা কিলা রাইনি হোসেন তুমি এনেও কি আমারে আমি যতদিন এনো তাকমো আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হইব এরে শুনো তুমি আমারে তাড়াতাড়ি নেও কেন থাকি আমার আড়ি কান থাকতে ভালো লাগেন না ও আমি একটু শান্তি পাইলাম তুমি যে আমারে নিবাই আইয়া কি দামে দিব আর লগে মাতো না মা ও তো আমার বাড়ির লোকে মাত্রাম বাইর লগে কি দানো শুনলাম নেওয়ার কথা মাত্রায় ও তো আমার বাড়ি আমার নিবা শুন বেটি তুই আমার অত বোকা মনে করিস না তুই যে আমার ফুয়া তো ইয়া আর বেটার লগে বাগিয়া যাইতে যুক্তি করছ এখানে আমি আমার নিজের খানে শুনছি শুন আজকে তোর খবর আছে আমার ফুয়াটাই আমি সত্তা কইব সি 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 আম্মা এটা আপনি কিতা কই আমি আমদুবের লগে মারতাম ফানে আমি তোমার বাড়ির লগে মার হ্যালো 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 জি আইয়া ইয়াল্লা গো মাই কিতা হল আমার ফোন ভাঙিলেন তুমি এটা কি হস বেটি ইয়াল্লা গো মাই তোমার ফোন ভাঙিছ আমি ও ফোন কে তোমার ফোন কাছে গিয়া হইব ইয়ে আমি কি তা বললাম ইয়ে ও বেটি এরে এরে ওগো তুমি আইছো নি আমি আমার বাড়ির লগে ফোন মারতে আসলাম তোমার মায়া বাদ দিতে দেরি হয় তোমার মায়া ফোনটা নিয়ে আসার বাড়ি ভাঙিলিছ ও বেটি বউ না রে ফুট বেটি তো নিছে হাত মাদের আমি তো কিচ্ছু করছি না আচ্ছা গো মাই তোমার কেলের মাঝে কিতা করতে হও তুমি আমরা একটু সুখে শান্তিতে থাকতে দিবাইনি ইতা কিতা মাতস বেটা আমি তোমরা কি তো অশান্তি করলাম এরে ইটা দেখি আমার আর সহ্য হন না তুমি আমার এক বোতল বিষ কিনে আনিয়া দাও খাইয়া মরে যাই আর তোমার মা শান্তি হোক আচ্ছা ও বাতে তোরা তো আমার এই বিষয়টা বুঝতে দেওতে কিতা হইলো কিতা না আন্দাজে খালি তুমি ফাল দিলে হইব নি কিতা বুঝতে আর বুঝা বুঝি নাই হয় আমি বাই থাকমু আনে তোমার মাই বাই থাকবা আর যদি তোমার মাই বাই থাকো তা আমার এনে আমার বাপরে নে দেও আচ্ছা গো মাই বুঝছি তুমি থাকলে আমরা বুঝছো না নি সুখে শান্তিতে থাকতাম পারতাম না এক কাম করো তুমি তোমার বাপুর বাড়ি যাও কি আমি তোমার দেবা জায়গা পাও যাও গিয়া ও বেটা তুই এটা কিতা মাতস তোর বউয়ে তোরে হাসাই মিসাই যেখানে কইলো তুই ওখানে বিশ্বাস করলি নিলে তুই তো যাচাই করে দেখতে আসলে তোর বউয়ে হাসা কইছে কি মিসা কইছে বউর কথা আমার কইলে আমি বাড়ি থেকে বাড়িয়ে যাইতাম কি বুঝছি রে গো বুঝছি তোমার মা এই বাড়িতে রেখা নাই তুমি এক কাম করো আমারও তোমার বাড়ি থেকে দিলাও বিদা করিয়া তুমি না বুঝিয়া খালি চিল্লাও কিতার লাগি তুমি দেখো না আমি কিতা করি ও গো মাই শুনো তোমার যেবা 200 যাও তুমি এবার যাও রকম মাই বুঝছো নি আমরা আর বিরক্ত কান করিও না আমরা সুখের সংসারে তুমি বুঝছো না আর আগুন খান লাগাইও না আমরা জমাইবোর মাঝে তুমি দরবার দিয়া খানা লাগাইও না যাও তুমি বাড়ি থেকে বাড়ি যাও গিয়া ও বেটা তুই কি তা হাসাও কইলি নি আমি যাইতাম কি ও বলো আমি না তোমার লোক ডং করি আনি তুই যাও করবা ওরে বাবা বউ তোর কাছে এখন তোর শুকর সংসারও আমি আগুন লাগাই আর ঠিকও কইছস আমি তো থাকি আর না আমি যাই আর কি আমি আমার বাপুর বাড়ি যাই আর কি দেখি বাপুর বাড়ি গিয়ে আমি টাই পাই তুই সুখে থাক রে বাবা তুই সুখে কিতা কবন মর্জিনা তুমি খান্দি খান্দি খুই যাও আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম খান্দি আমার খেনে আমার কপালও দুর্গতি লেখা ওটার লাগিও আমি খান্দি আর দুর্গতি ই কিতা হইলাই গো বই তোমার তখন সুখে শান্তিতে আসি খুশি করিয়া যাওয়ার কথা হ্যাঁ বুঝলাম না কোনটা আমার একটু বুঝে কছে কিতা যে মাতন চেয়ারম্যান সাহেব আমার কপালও যদি সুখ শান্তি লেখা থাকতো তে ফুয়াই কিতা বউর কথায় আমার ঘর থেকে বা হরিয়া দিলাইনি ই কিতা হইলাই বউর কথায় ফুয়াই তোমাকে গর্তনে বার করে দিলাইছে এটা তো বড় লজ্জাজনক জিও চেয়ারম্যান সাহেব লজ্জার বিষয় আর লজ্জার বিষয় দেখিও তো আমি আমার বাপর বাড়ি আনামাতি যাই আর কি গাউর খেউড়ে কিচ্ছু শুনতে দিয়ার না না গো বই ই কেন আমি মানি না তোমার বাড়ি তোমার ঘর তোমার সংসার তুমি এগুলো ফেলাইয়া যাইতাই কি এটা কোন ধরনের কথা আমি আজ তার লগে বুঝাপড়া করবো হে কি তার লাগি তোমারে বাড়ির থেকে বার করে তার অত বড় গুড়দা কিনা হইছে আমি না দেখতে ছাড়ি দিবনি আমি এই এলাকার সম্মানিত চেয়ারম্যান কথাটা বুঝছো আও তাই তুমি আমার লগে তোমার বাড়ি যেতাম হইব আজ তার লগে আমার বুঝাপড়া হইব আও আও
যাও আটো আও চেয়ারম্যান সাহেব এখনো সময় আছে, আমি আমার বাবুর বাড়ি যাই কি। কিতা যে মাথরে গো সুনাউল্লাহ চেয়ারম্যান বলিয়া কথা ও তোমার ফুয়ার বিচার যদি করতাম পারি না সুনাউল্লাহ চেয়ারম্যানের 2 টাকার দাম থাকবো নি এই কেন রে এই এই ভারিয়ে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এই তোর মাই হতে হতে খান্দিয়া কই যারা কিতা হয়েছে বাড়িতে বার করে দিছি আর কি। কিতা কই যায় বাড়ির তলে বার করিচ্ছ কিতা করতাম যে মায় জামাই বউর মাঝে দরবার লাগাই সব সময় গড় অশান্তি সৃষ্টি করেন ই মারে আর কিতা করতাম বাড়িতেই বার করে দিলাইছি। তোর মারে তুই গোড় থেকে বার করে দিছস এঙ্গা আনারি কুনানর গর্দনানো মুড়ামারি ভাঙিয়ে বেলাই দিমু কোনখানোর পানি কোনখানো গিয়া গড়ায় আমি বার করিয়া ছাড়ি অত যদি দরদ লাগে আপনার তে আপনার বাড়িতে নেকো আগে আর কি। প্রয়োজন হইলে আমি তোমার মারে আমার বাড়ি নিতাম পারি তুমি চাকরি এখন পাইছ আর বউর হতায় ওখন মারে গাছ ধাক্কা দিয়া বাড়ি থেকে বার করে দিছ হাই রে হাই কোন রে তোর মায় 10 মাস 10 দিন তোরে ভেতর রাখিয়াও দুনিয়া টানছন আর মানুষের বড় দুয়ার খাম খাজ করিয়া আইস তোরে অত বড় করছেন আর ও বুঝি তুই ও ওটার প্রতিদান দেরে মারে গাছ ধাক্কা দিয়া বার করতে বউর কথায় শুনুকা চেয়ারম্যান সাহেব আপনি যেখান জানেন না এখানে লইয়া মাত্রা খেনে ও বেটি আমি তো দেখলাম তুমি কন্ট্রোলর গতি আর তোমারে খরাম বাহুন তোমার মায় 10 মাস 10 দিন গর্ভত রাখিয়া যে কষ্ট পাইয়া তোমারে দুনিয়া টানছন ও ঋণ তুমি কি তাকে দৌড়াই পারবাইনি ঋণের মার যখন মারছেন তো অসুবিধা নাই কত টাকা দিতাম কইন। ও ওখান তো রেবা তুমি টেকা লই গেছো গিয়া মাও ইটা চিনো না আপনি কইলা ঋণ সুদ করার কথা, ঋণ তো টাকা দিয়ে সুদ করেন নানি এর লাগি তো আমি কইলাম টাকার কথা। তোর টেকা দেওয়া লাগতো নাই তোর মায় তোরে 10 মাস 10 দিন ফেটো রাখছন তুই 5 মাস 5 দিন ফেটো ইট রাখিয়া চল তাইলে তোর ঋণ শুধুই দিব ও কথা নি তো অসুবিধা নাই আমি পারবো এটা কোনো ব্যাপার নাই। ঠিক আছে তবে যদি 1 মিনিটও লাগি ফেরটা কি ইটিকেন কুলস তে কিন্তু তোর মাথা ডুলাইয়া জুতার মালা গলাত দিয়া আস্তা গাও ঘুরাইয়া তোরে গাও ছাড়া করবো আমার নামও সুনাউল্লাহ চেয়ারম্যান কথাটা মনে রাখিস ওই থাকবো বোন চলো তোমার ইনো টাকার জায়গা হইতো না আমি আমার বাড়ি তুমি থাকবাই ডাইল ভাত যেটা জুতে খাইবাই ভিতরে আও কান্দিও না রে বোন কান্দিও না কুলাঙ্গার জন্ম দিছ কুলাঙ্গার এরে শুনো আগামী 4 দিন আমি আমার খালার বাড়ি যাইমু তুমিও নাইও আর অন থেকে 2 জন যাইমু গি সে হইতে পারতো না। আচ্ছা আমি একটা বিষয় বুঝলাম না তুমি তোমার খালার বাড়ি আইবাই তোমার জামাই তো লগে আইবা আর তোমার জামাই যদি লগে আইন তে তুমি আমার লগে আইবাই কিলা ইটা তুমি চিন্তা করিও না ইটা তুমি আমার ফেসারে দেও আমার জামাইরে কিতা তুমি আমার থেকে শুনোনি আমি তান্ডে ভালো করেছিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কইরা তোমার উপরে ছাড়িয়ে দিতাম তে তুমি এক কাম করো আমি তো তোমার খালার বাড়ি যেতে পারতাম না ডাইরেক্ট আমি কোনো নৌবাইলে তোমার সুবিধা হইব আমার ওখান খো কোনানো গাছতলাত আচ্ছা আচ্ছা আমি চিনছি আমি ডাকমু নেও আর তুমি আইও টাইম খো আসরের রাজান হইব নানি খালা নমাজও রাখবা আমি ওই সময় আইমু। আচ্ছা এখন রাখি কেউ যদি দেখে আবার সমস্যা হইব। ইটা করো এখানে এটা করবাম ওখানে আমি শান্তি পাইয়ান না বুঝলি নানি আরে রে 2 মিনিটের লাগি ইটখান খুলিয়া দিতাম পারি নানি। ও কিতা কইলা চেয়ারম্যান সাহেবে কিতা কইয়া গেছুন মন নাই নেতা মাথা ডুলাইয়া সারা গাঁও চক্কর দেওয়া লই বাবাদে সাইজো খুলবা এটা ওই ইকান তো আসা ইকান আসা ওই কান যেন মন থাকে এখন ঘুমাও উসার বিচার না কইরা।
বিষয়টা বুঝতাম পারলাম না। ও না ঠিক ওর কথা খার আর ওইলো খার। বুঝলাম না ভাই, আপনি কিতার কথা কইরা? ওই ওই কিতা কিতা কইন খার হইতো আসলো আর খার হইলো। বুঝছো না নিবা তোমার পেটর কথা কইরা ইখান উল্টিলো খিলা। ও পেটর কথা কইতরা ইতার মাতিয়া লাভ নাই, ইতা ঋণ শোধ করি আর। হ্যাঁ বুঝছি না বিষয়টা, এটা কিতা ট্রেন তোরা। ও বুঝছুন নানি বিষয় হয়েছে কিতা জানেননি? বুঝছেন এখন বিষয়টা? বুঝছি এটা ট্রেন তোরটা তো আমি দুনিয়ার দেখছি না। দেখছেন না আপনি দেখতে কিলা কেন? ও দেখি লাগবো আর কি, দেখুন না যদি। আও আও চলো আও। ইতার বুঝতে দেছে এটা মাগলি হ্যাঁ, ইতার বুঝতে দেছে, আমরা যাই। ইতার পাগলামি দেখে আমরা লাভ। খালা, ও খালা, খালা গো। আবা দেখি দুলা ভাই লোকে হয়, হয়। ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। আসি বালা। দুলা ভাই আমার পেটের এই অবস্থা কেন? আর মাতিস না রে ভাই, ইতা ঋণ শোধ করি। এই, ও তো পালাই মরছে নে, খালা কই? আম্মা করো আছেন যাও কি? আও। আসলে আসলে আমি কিতা কিতা করি আর এটা তো আসলে ঠিক করছি না আমি আমার মার লগে। হ্যাঁ আমি আজ এক সপ্তাহ থাকি ইটে খান বান্ধি আমি সুখে শান্তিতে আটতাম পারিয়ার না, শান্তি পাইয়ার না, কতখান কষ্টর শিকার হয়েছি। আর আমার মায় আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, তাই কতখান কষ্ট করছেন। আরও মারে আমি বাড়ি থেকে বার করে দিলাইছি। আমি এটা ঠিক করছি না। না আমি আলোর লিয়ে গিয়ে আমার মারে ফিরে আনা লাগবো। হ্যালো ও হ্যালো হ্যালো ও হ্যালো হ্যালো। দুলা ভাই আবারে ডাকরানি ও দেখলাম তো তোমার আকারে আবা দেখলাম আবার বাড়িয়ে গেল একটু আগে। বাড়ি হয়ে গেছে। কুম্বাদি বাড়ি হয়ে গেছে। দেখলাম বাড়ি দিয়ে বাড়িয়ে গেছে। কুম্বাই গেল। আচ্ছা দেখি চাই তো, তুমি দেখি চাই খালো। এরে আইও আমরা আইগে কেন থাকি, ইনার উবান যেত না বেশ সময়। খেনে তুমি যে আইছো কেউ দেখছে না তো? না না, কেউ দেখছে না। তো তোমার জামাই কই? আমার কথা আর মাতিও না, তাই দেখ গড় বোয়াত তৈয়া আমি ইচ্ছি পারইয়া। ও শোনা মাই গো, ফোরার বাড়ি আইয়া তুমি তোমার জামাইরে বোয়াত তুই আর বাড়ি যাচ্ছ। এখন যদি কেউ আয় তখন আমি কিতা করবো? হ্যাঁ চিন্তা কর রায়নি, তুমি তুমি শেষ পর্যন্ত আমারে দুকা দি রায় না নি, আর আমারে দুকা দিয়া তুমি ওলা রঙ্গলীলা খেল রায়। দম লও দম লও। তুমি এটা কোনো চিন্তা করো না, কত বড় বড় ফাড়া গেছে, দরা খাইছি না। ও তো সেদিন সামান্য লাগে দরা খাইলিছিলাম, আল্লাহ বাঁচাইছুন। ও হো, তুমি সামান্য লাগে দৌড়া খাইলিসলাই। যাই হোক, যদি এখন দৌড়া খাই জানি। বাহ 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 বাহ। হ্যাঁ তোমার যে ও সুন্দর চেহারার মাঝে যে অত রহস্য লুকাইয়া আছে, এটা তো আমি আগে জানতাম না, আগে জানতাম না আমি। তুমি তুমি কইও না আমারে, তুমি কইও না, তুমি কইও না। আজকে তাকে তোমার লগে আমার সব সম্পর্ক বিচ্ছিন্ন। হ্যাঁ আর যদি আমার বাড়ি তুমি আও আর আমার তীর সীমানা তোমারে যদি আমি দেখি নানি, তো তোমারে মারিয়া প্রয়োজনে আমি জেলে যাইমু। ও কইলাম আজকে তাকে তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই, কইলাম যাও। খেনে আমি যাইলাম কি, কারণ আমার ঘরও আমার মা আছে। মা শুন মানে আমার তুমি কিতা বইতে রে? আমি তোমারে বিয়া করতে পারতাম না। মানে তুমি না আমার কথা দিলাই যে তুমি আমার বিয়া করবাই। ওই ওই আমি তোমারে কথা দিছিলাম আমি তোমারে বিয়া করবো, কিন্তু তোমার মতো মেয়েরে যদি আমি বিয়া করি আমার ঘরও নেই, তাইলে আমার মা শেষ বয়সে কোনোদিন শান্তি পাইতা নাই, সুখে শান্তিতে মরতে পারতা নাই। এর লাগে আমি তোমারে বিয়া করতাম। ইয়ে তুমি তো কিতা মাতো, আমার কিতা বলি না, আমি কিতা করছি? তোমার কোনো দোষ নাই, কোনো ভুল নাই। তুমি আশাইলাই বুঝছো নি। দেখো আমার মতো একটা ফল লাগি যদি তুমি তোমার হরিরে গোছাড়া করতে পারো, তুমি তোমার জামাইরে দুঃখা দিতে পারো, তাইলে আমারে তুমি দুঃখা দিতে নাই তার কতটুকু গ্যারান্টি আছে? এর লাগি আমি তোমারে বিয়া করতে পারতাম না। আমারে তুমি মাফ করিয়া দিও, আমি দুঃখিত। ভাই ও ভাই, ভাই ও ভাই, ভাই গো তুমি আমারে মাফ করিও রে গো, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতাম পারছি। তুই নয়স ওখানে কিতার লাগে আইছত?
আমি তো তোর শুকর লাগি বাড়ি ঘর সপ্তাহ সারিয়ে এলাম, কেন এখন আমার কান্ত তাই যা, তুই থেকে বার হইয়া যা। ই কান্তা করিও না রে গো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতাম পারছি। বাবারে আমি যে ভুল লাগি তোমার বাড়ি থেকে বার করে দিলাম, ও বউ আমার দুকা দিল। দুকা দিল মানে শুন, তুই তোর বউর শুকর লাগে আমারে বাহরিয়া দিছ, আমি শান্তি আছি রে বাবা, তোর আল্লাহর দোয়াই লাগে, তুই জাগি, তোর বউ লইয়া তুই থাক, জাগি। চেয়ারম্যান চাচা, ও চেয়ারম্যান চাচা, তুমি আমারে মাফ করো না। তুই এখন চেয়ারম্যান পয়সা আপনি ডাক রেখে চেয়ারম্যান পয়সা পাইলেও তোরে বাহরিয়া দিবা। কেবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি নাকি তারে বউ? হ্যাঁ চাচা, আমি আমার ভুল বুঝতাম পারছি চাচা, আমি যে বউর কারণে আমার মারে বাড়ি থেকে বার করে দিছি, আইতো ও বউ আমারে দুকা দিছে চাচা, আমি আমার ভুল বুঝতাম পারছি, আমার মারে বোন আমারে মাফ করে দিতা। চেয়ারম্যান চাচা, আমি শয়তানোর দুকাত পড়িয়া আমার মার লোকে আমি অন্যায় করছি, এখন আমি আমার ভুল বুঝতাম পারছি, ও আইছি আমি আমার মারে বাড়িতে নিতাম। কেনে বা আগে নো তো আগে মাত মাতলাই, ওখন তোর মারে নেওয়া তাইছত কেনে? আগে নকইলে তোর বউরে লইয়া তুই খুব সুখে শান্তিতে থাকবে, তে ওখন তোর মারে নিতে আইছত কি তার লাগে? ওয়া তুইও তো কইলে রে বাবা, আমি তোর গরত আনলে তোর সংসারও অশান্তি হইব, তুই শান্তির লাগিও তো আমারে বাহরিয়া দিলে, সেনে এখন তুই অশান্তির মাঝে থাকতে, আর সেনেও বা আমারে নেওয়া তাইছ। ইকান্তা হইয়া আমার সরম দিও না রে গো মাই, আমি তাইরে খাদিয়া দিলাইছি, আমি তাইরে আর বাড়িতে আনতাম না। সেনে বেটা, তোরও তো মায়ার বউ, ও তো মায়ার বউরে সেনে করতে কি বাহরিয়া দিতে, আর সেনেও বা বাড়িতে তুলতে নাই। তাই আমারে রাখিয়া বাইরা মানুষের লোকে ফোনও মাতে, বারা মানুষের লোকে তাই সম্পর্ক, আর ও তার লাগে আমি খাদিয়া দিলাইছি। পাইছনি রে বাবা, ওহন তোর সনি হাতে নাতে, সেদিন তো আমার একটা কথাও শুনলাই না, বউর কথায় ফালাইয়া আমারে ঘর থেকে বাহরিয়া দিলাই। আমি হৌ দিনও কইতাম আসতাম যে তোর বউয়ে কার লগে ফোনও মাতে, কার লগে বাগিয়া দিত, ওটা মাতামাতি করে। আমি তোরে ওখান কইমু বেটিরে কইতাম করি, বেটিয়ে নিজেও আসা মারি মোবাইলটা ভাঙছে, আর ভাঙ্গিয়া আমার উপরে দোষ দিছে। তুই হাসা মিশা কিচ্ছু যাচাই না করিয়া আমারে ঘর থেকে বাহরিয়া দিলাই যে। ওইসে গো মাই, তুমি আমারে আর সরম দিও না, আমি আমার ভুল বুঝতাম পারছি, তুমি আমারে মাফ করিও, ও বোন, পুয়ায় যখন তার ভুল বুঝতে পারছে তখন তুমি আর বুঝা করিও না, কুয়াগু তার মাথা উখা নাতাইয়া দিয়া কুয়াগু তার একটু শান্তি করো, তার ভুল বুঝতে পারছে তো। চেয়ারম্যান ভাই সাহেব, আপনি কইতা আর আমি আমার ফুয়ারে মাফ করতাম না, আমি আমার ফুয়ার কোনো কথা কষ্ট পাইছি না, দুঃখ কষ্ট মনে রাখছি না, আমার ফুয়ারে আমি ফুয়ালাও মাফ করিয়া দিছি, আমার মনে কোনো দুঃখ কষ্ট নাই। কিন্তু আমার ফুয়া আমার কথা যদি হৌসময় শুনতো, আজকে হয়তো ই দুঃখা হওয়া লাগতো না আমার ফুয়ার। ওইরকম আই, আমি আসলে বুঝছি না, যদি বুঝতাম তে বউর মিশে ভালোবাসার মাঝে পড়িয়া আমি তোমার এই দুঃখ কষ্ট দিলাম না। মানে ওখন বুঝতে পারছো নি, সারা জীবন মার খেদমত করলেও মার ঋণ চুট করতে পারতে নাই। জি চেয়ারম্যান সাহেব, আমি বুঝতাম পারছি, এখন বুঝতাম পারছি ই ঋণ শোধ করার মতো না।